ছবি আঁকা শেখার আজকে পঞ্চম দিন। প্রথম দিনে আমরা শিখেছিলাম রাউন্ড শেপ, ওভাল শেপ, লাইন টানা এবং বলেছিলাম যে এই শেপগুলো বেশি বেশি করে অভ্যাস করতে হবে, কেননা ছবি আঁকতে গেলে বিভিন্ন সময় এই শেপগুলো কাজে লাগে এবং হাতটাকেও স্মুথ রাখে। তৃতীয় এবং চতুর্থ দিনে আমরা গোলাকার শেপ থেকে কিছু কিছু ছবি আঁকা শিখেছি। আজকে পঞ্চম দিনে আমরা শিখব ওভাল শেপ থেকে কীভাবে ছবি আঁকবে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে একটা ওভাল শেপ করলাম। এবার এই শেপটাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে যে এটা থেকে কি কি ছবি তৈরি হবে। তোমরা যদি শুধু এটা দেখে দেখেই শেখো তাহলে ওটুকুই শিখবে, যে যেটা দেখলে সেটাই শিখলে। তোমরা যদি চিন্তা করাও শিখতে হবে যে এটা থেকে কি কি ছবি তৈরি হবে। আগে ওভাল শেপটা করার পরে তোমাকে ভাবতে হবে যে এটা থেকে কি কি ছবি আঁকবো। যেমন ধরো এটা থেকে আমরা প্রথমে খুব সহজ করেই ভাববো যে এটা থেকে কি ধরনের ছবি করা যায়। এটার দুপাশ থেকে আমরা দুটো লম্বা নিচের দিকে লাইন টেনে দিই এইভাবে। দেখো একটা গ্লাসের শেপ তৈরি হয়ে গেল, খুবই সহজ তোমাদের জন্য। তাহলে ওভাল শেপ থেকে একটা সহজ সরলভাবে একটা গ্লাস তৈরি হয়ে গেল। এবার এই গ্লাসে যদি জল দেখাতে চাও তাহলে কীভাবে আঁকবে। এই ওভাল শেপটা উপরে যেমন করেছো, এই মিডিলে বা যতদূর জল দেখাতে চাইছো সেখানে এইভাবে ওভাল করতে হবে। আবার তাহলে গ্লাসের মধ্যে জল বোঝা যাচ্ছে, নিচেটাও একটু ওভাল করে দিতে হবে। এটা কিন্তু একটা কাঁচের গ্লাসের মতো হয়ে গেল। আমরা যেহেতু গ্লাস দিয়ে শুরু করলাম, তাহলে এই রিলেটেড যেসব জিনিসপত্র আমাদের ঘর সংসারে থাকে আমরা সেগুলো দিয়েই চিন্তা করব যে ওভাল শেপ থেকে কি কি তৈরি করা যায়। চলো তাহলে নেক্সট কি করা যায় দেখা যাক। আবার তাহলে একটা ওভাল শেপ তৈরি করি। দেখো এটা থেকে আবার তোমরা চিন্তা করো কি করা যায়। আবার সেম একইভাবে এই সাইড থেকে নিচের দিকে দুটো লাইন টানছি। এবার গ্লাসের মতো অতটা লম্বা করলাম না, অর্ধেকটা করে এটা জুড়ে দিলাম। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিসের ছবি হচ্ছে। এবারে নিচে একটা ছোট্ট আবার লাইন টানো, ডাবল লাইন, এটা হয়ে গেল। এবারে এই পাশ থেকে একটা হ্যান্ডেল বানিয়ে দাও। দেখো একটা কাপের ছবি তৈরি হয়ে গেল। এবারে আমরা কাপ যেহেতু শিখলাম, এর সঙ্গে প্লেট থাকে, তাহলে প্লেটটাও আমরা শিখে নেব এই সুযোগে। এটা ওভাল শেপ করলাম, এখানটায় ডাবল লাইন, মিডিলে কাপটা রাখার মতো একটা ছোট্ট এরকম দাগ থাকে। নিচে একটু অংশ দেখা যাবে। দেখো তাহলে একটা কাপ শিখলাম, প্লেট শিখলাম। এবারে কাপ প্লেট দুটো একসঙ্গে যদি করতে হয়, চলো সেটা কেমন হয় দেখা যাক। আবার একটা কাপ আঁকা হচ্ছে। দেখো এভাবে আবার প্রথমে একটা কাপ এঁকে নেবে, তারপরে প্লেটটা আঁকতে হবে। প্লেটটা কীভাবে আঁকবে, এবার প্লেটটা এইখান থেকে শুরু করব। দেখো এখানে ডাবল লাইন, মিডিলে এখানে কাপটা রাখার জন্য যে একটু জায়গা এরকম।
তাহলে আমরা একটা কাপ প্লেট শিখলাম। তাহলে আমরা ওভাল শেপ থেকে গ্লাস শিখলাম, কাপ প্লেট শিখলাম। এভাবে এই রিলেটেড আরও যেসব জিনিসপত্র আছে তোমরা চিন্তা করো, যেমন ধরো জগ, মগ, আরও সাংসারিক যেসব জিনিসপত্র আছে তোমরা এগুলো নিয়ে একটু চিন্তা করবে, তাহলে তোমরা অনেক কিছু এইভাবে তৈরি করতে পারবে। সব দেখালে এখানে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদের বোঝাবার জন্য কিছু কিছু জিনিস তোমাদের এখানে দেখানো হচ্ছে। নেক্সট তাহলে আমরা আরেকটা শুরু করি কিছু। আবার একটা ওভাল করলাম, এখান থেকে এবারে এইভাবে আমরা বাটি আঁকতে পারি। আবার একটা ওভাল করলাম, এবারে গ্লাস যেমন করেছিলাম সেইভাবেই সোজা নিচের দিকে একটা লাইন টানবো, এদিকে একটা সোজা লাইন টানবো, জুড়ে দাও নিচেরটা, দিক থেকে হ্যান্ডেল বানাও। দেখো এটা একটা মগের ছবি তৈরি হয়ে গেল। আবার একটা ওভাল শেপ, আবার সোজা করে নিচের দিকে দুটো লাইন, দুটো জুড়ে দাও। এবারে আমরা যেমন মগটা শিখলাম ওইভাবেই আবার হ্যান্ডেল করে দাও। এখানে একটা জগের মুখ, আবার একটা ছোট্ট ওভাল, দেখো একটা জগের শেপ হয়ে গেল, একটা জগ তৈরি হয়ে গেল ওভাল শেপ থেকে। তাহলে এইভাবে ওভাল শেপ থেকে তোমরা গ্লাস, কাপ, প্লেট, জগ, মগ ইত্যাদি আরও যেসব জিনিসপত্র আছে তোমরা চেষ্টা করবে, চিন্তা করে চেষ্টা করবে, দেখবে নিশ্চয়ই তোমরাও পারবে।
তাহলে ওভাল শেপ থেকে আমরা বিভিন্ন রকম জিনিসপত্র শিখলাম। এবারে ওভাল শেপ থেকে কি কি আঁকা যায় বলো তো? ওভাল শেপ নিয়ে আরও অনেক কিছু চিন্তা করতে হবে। তোমরা চিন্তা করবে কি করে? তোমরা প্রথমে ভাগ করে নেবে সমস্ত জিনিসকে। যেমন ধরো আমরা ওভাল শেপ থেকে জিনিসপত্র শিখলাম, এবারে ওভাল শেপ নিয়ে আমরা প্রথমে কিছু সবজির কথা চিন্তা করব, কিছু ফ্রুটসের কথা চিন্তা করব। যেমন কিছু ফলের কি কি ফল আছে যেরকম ওভাল শেপের মতো দেখতে। এইভাবে তোমরা চিন্তা করবে সমস্ত জিনিসকে নিয়ে। একটা শেপকে তোমরা ড্রয়িং করে তোমরা সমস্ত জিনিস সবই তোমাদের আশপাশে আছে সেগুলো নিয়ে চিন্তা করবে, দেখবে তোমরা নিজেরাই অনেক কিছু তৈরি করতে পারছো। আর এখানে যা কিছু দেখানো হচ্ছে তোমরা যদি শুধু এখান থেকেই দেখে শেখো তাহলে কিন্তু তোমরা এটুকুই শিখবে। তোমাদের সমস্ত জিনিস নিজের থেকে চিন্তা করবে, তাহলে তোমরা নিজেরা অনেক কিছু তৈরি করতে পারবে। যেমন ধরো আমরা একটা ওভাল শেপ করলাম, এই শেপটাকে নিয়ে আমরা যদি কিছু সবজিকে নিয়ে ভাবি, যেমন ধরো এটা একটা আলুর মতো দেখতে, আরও অনেক ধরনের সবজি আছে যেগুলো ওভাল শেপ দেখতে। যেমন ধরো এখানে আমরা একটা এইভাবে ড্রয়িং করি, দেখো এটা একটা টমেটোর মতো শেপ হয়ে গেল, মানে টমেটো তৈরি হয়ে গেল একটা। আরও অনেক কিছু সবজি হবে। আবার একটা ওভাল শেপ করি, এখান থেকে আমি এইভাবে আবার ড্রয়িং করছি। দেখো নিচেটা এখানে লেজের মতো করে দাও। দেখো এটা একটা সবজি, বিট বলা হয়। আর কি কি সবজি হবে? একটা বড় করে ওভাল শেপ করি, এটা দেখো একই রকম ভাবে এখানে একটা সবজি মোটা করলাম। দেখো একটা কুমড়োর ছবি হচ্ছে। তোমরা যারা কুমড়ো আঁকতে পারো না, এই ওভাল শেপ করে সহজ করে কুমড়ো আঁকা শিখে যাবে। দেখো একটা কুমড়োর শেপ তৈরি হয়ে গেল। এবার ওভাল শেপটাকে যদি আমরা একটু লম্বা করে আঁকি, দেখো এখান থেকে কি ছবি হতে পারে? উপরে দুটো সোজা লাইন টানলাম, এগুলো জুড়ে দিলাম, খুবই সহজ। দেখো এটা সহজ করে একটা বেগুনের ছবি তৈরি হয়ে গেল। আবার একটা ওভাল শেপ করছি, এটা একটু অন্যরকম ভাবে করছি, ঠিক ডিম্বাকৃতি, যেটা ডিমের মতো করলাম। এখান থেকে একটা সবজি হয়ে যাবে। দেখো উপরে দুটো সোজা লাইন টেনে দিলাম, দেখো একটা লাউ এর মতো ছবি হয়ে গেল, লাউ। এভাবে ওভাল শেপ থেকে তোমরা আরও অনেক অনেক সবজি তৈরি করা যাবে। তোমরা নিজেরা চিন্তা করে করে চেষ্টা করবে। এখন ওভাল শেপ থেকে কি কি ফল তৈরি করা যায় চলো সেগুলো দেখি। তাহলে ওভাল থেকে আমরা একটা আম শিখলাম। আবার একটা ওভাল করি, দেখো এই ওভাল থেকে আরও একটা ফল তৈরি হচ্ছে। আমরা ওভাল করে নিয়ে তারপরে এই সাইডে এরকম কাটা কাটা করছি। তোমরা দেখো চিনতে পারো কিনা এটা কি ফল। তোমরা নিশ্চয়ই এটা চিনতে পারছো কি ফল।
এটা হলো একটা কাঁঠালের ছবি। এবার এর ভিতরে অজস্র এরকম কাঁটা থাকবে, তোমরা এভাবে পুরো এটা কভার করে ফেলবে কাঁটা দিয়ে। এভাবে তোমরা তাহলে একটা কাঁঠালের ছবি তৈরি করতে পারবে ওভাল শেপ থেকে। এবার ওভাল শেপ থেকে কীভাবে আনারসের ছবি আঁকা যায় চলো দেখি। প্রথমে একটা ওভাল শেপ করা হলো। এবার ওভাল শেপটার উপরে দুদিকে দুটো এইভাবে লাইন টানা হলো। তোমরা দেখে দেখে চেষ্টা করো কীভাবে আমি করছি। এইভাবে আনারসের উপরে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো এখন আঁকলাম। এবারে নিচে যে অংশটা গাছের সঙ্গে লেগে থাকে সেই বোটাটা আঁকা হলো। এরপরে দুদিকে দুটো পাতা করলাম। এবারে আনারসের মাঝখানে যে ডিজাইনটা থাকে দেখো, এরকমভাবে আড়াআড়িভাবে লাইনগুলো টানবে। এইভাবে তোমরা লাইনগুলো টেনে এরকম বক্স ভাবে করবে। করে বক্সের ভিতরে আবার এইভাবে চার চৌকো কিছু অংশ থাকে যেটাকে আনারসের চোখ বলা হয়। এইভাবে আনারসের ডিজাইনটা তোমরা করবে। দেখো ওভাল শেপ থেকে কত সহজে একটা আনারসের ছবি আঁকতে পারলে। এভাবে তোমরা চেষ্টা করে দেখবে। আবার একটা বড় করে ওভাল শেপ করছি। দেখো এখান থেকে কি ছবি তৈরি হয়। আমি এদিকে আবার একটা ফলের বোটা করলাম। এবার এগুলো এরকম ঘাস করছি ডিজাইনটা ভেতরে। দেখো তোমরা এটা চিনতে পারো কিনা কি ফলের ছবি। দেখো এটা কিসের ছবি হলো, তরমুজের ছবি। এভাবে তোমরা যেসব ফলগুলো ওভাল শেপের আছে তোমরা চিন্তা করে সেই সব ফলগুলো ওভাল শেপ থেকে তৈরি করতে পারবে। আমরা তাহলে ওভাল শেপ থেকে আবার অন্য কিছু আঁকা শিখি চলো। এবার ওভাল শেপটা এইভাবে করছি, এইরকম করলাম। দেখো মিডিল থেকে একটা সোজা লাইন টেনে দাও। তাহলে একটা সহজ করে পাতার ছবি হয়ে গেল।
তাহলে প্রথমে আমরা ওভাল শেপ দিয়ে একটা পদ্ম ফুল আঁকলাম এবং পরে জবা ফুলেরও ছবি আঁকা হলো। এখন ওভাল শেপ দিয়ে কিভাবে সহজে মাছ আঁকা যায় চলো তাহলে সেটা এখন দেখি। প্রথমে একটা বড় করে ওভাল করা হলো ডিম্বাকৃতি। এরপরে মাছের যে সামনে অংশ করা হলো, চোখ করলাম। পিঠের দিকের যে পাখনা থাকে সেই পাখনাটা এইভাবে করে নেবে। তারপরে লেজটা এইভাবে করবে তোমরা। আর লেজেতে এরকম ডিজাইন করা থাকে। এরপরে বুকের কাছে ছোট্ট ছোট্ট পাখনা থাকে দুটো, এদিকে একটা, যেহেতু এদিকেরটা দেখা যাচ্ছে এদিকেরটাই করলাম, আর পিছনে একটা ছোট থাকে। এবারে মুখটা করে দাও। তারপরে তোমরা মাছের গায়ে যে আঁশ থাকে এইভাবে বড় বড় করেও করতে পারো, ছোট করতে পারো। এখানে যেহেতু মাছটা বড় করেছি তাই মাছের আঁশগুলো একটু বড় বড় করে দাও। আরও অনেক ডিজাইনের মাছ হয়, এটা সহজ করে ওভাল থেকে তোমাদের জন্য দেখানো হলো। এইভাবে তোমরা চেষ্টা করে দেখবে। তাহলে একটা ওভাল শেপ থেকে একটা মাছের ছবি হলো। এবার ওভাল শেপ থেকে কীভাবে পাখির ছবি করা যায় চলো এখন সেটা শিখি। প্রথমে একটা বড় করে ওভাল করলাম, তারপরে বড় ওভালের উপরে একটা ছোট করে ওভাল করলাম। দেখো এটা কি পাখি হচ্ছে। তারপরে ছোট ওভাল থেকে লম্বা করে একটা ঠোঁটের মতো অংশ এঁকে দিলাম। তারপরে ডানা, লেজ। দেখো এটা তোমরা চিনতে পারছো কিনা, এটা কি পাখি হলো? এটা হলো একটা মাছরাঙা পাখির ছবি। এবারে ডানাতে কিছু ডিজাইন থাকে, এইভাবে তোমরা করে নেবে। পা এঁকে নিয়ে একটা ডালের মধ্যে বসে আছে সেটা দেখিয়ে দেবে। তাহলে একটা ডালের মধ্যে একটা মাছরাঙা পাখি বসে আছে। তোমরা আবার একটা ওভাল করবে, এইভাবে তোমরা পাখির পজিশানগুলো বিভিন্ন দিক থেকে করতে পারো। আবার একটা বড় ওভাল, তার উপরে একটা ছোট ওভাল, তারপরে ঠোঁট, চোখ, এইভাবে তোমরা পজিশানগুলো এদিক ওদিক চারিদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারবে। ছকটা হলো এই এক ওভাল দিয়ে তোমরা এইভাবে যেভাবে দেখাচ্ছি, খালি মাথাটা ঘুরিয়ে দেবে, ঠোঁটটা এদিক ওদিক যেদিকে ইচ্ছে ঘোরাবে, দেখবে পাখির পজিশানগুলো ঘুরে যাচ্ছে। তোমরা এই ছকে যদি প্র্যাকটিস করো দেখবে তোমাদের জন্য খুব সহজ লাগবে। তাহলে ওভাল শেপ দিয়ে আমরা দুখানা মাছরাঙা পাখির ছবি শিখলাম। তো ওভাল শেপ থেকে এভাবে তোমরা যে কোনো পাখির ছবি খুব সহজেই এঁকে ফেলতে পারবে। এখন একটা হাঁসের ছবি কীভাবে হবে দেখো। এভাবে তোমরা হাঁস, মুরগি, মোরগ, আরও যেসব পাখি আছে, ময়ূরের ছবি, আরও তোমরা চিন্তা করবে আরও যেসব পাখি যাই আঁকবে তোমরা এই ওভাল শেপ বিভিন্ন দিক থেকে তোমরা ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করে দেখবে, খুব সহজ কিন্তু জিনিসটা।
ওভাল শেপ থেকে খুব সহজেই কিভাবে বিড়ালের মুখ এবং বিড়ালের ছবি কিভাবে আঁকা যায় সেটা দেখতে থাকো। এবার ওভাল শেপ থেকে খুব সহজেই একটা গরুর ছবি এঁকে ফেলো। দেখো কীভাবে করছি। এইভাবে তোমরা ওভাল শেপ থেকে যে কোনো অ্যানিম্যালের ছবি, গরু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক যাই আঁকতে চাও তোমরা এই ওভাল শেপটা নিয়ে চিন্তা করবে, দেখবে তোমরা নিজেরা খুব সহজেই এই ওভাল শেপ থেকে সেগুলো তৈরি করে ফেলতে পারছো। তাহলে আজকে আমরা ওভাল শেপ থেকে নানা রকম জিনিসপত্র, ফুল, ফল, সবজি, পাখি, মাছ এবং কিছু অ্যানিম্যালের ছবি আমরা শিখেছি। আরও এগুলো থেকে অনেক অনেক ছবি করা যাবে। সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে তোমাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য তোমাদের অল্প অল্প করে দেখানো হয়েছে। তোমরা নিজেরাও চেষ্টা করবে, চিন্তা করবে ওভাল শেপটাকে নিয়ে, যে কোনো শেপকে নিয়ে চিন্তা করবে, চিন্তা করে করে তোমরা চেষ্টা করবে, দেখবে তোমরা নিজেরাও সুন্দর করে আঁকতে পারছো। পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ইতিমধ্যে তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অজস্র ধন্যবাদ। আবারও কথা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।